আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি একজন ইউটিউবার, ভিডিও নিয়ে কাজ করছি। ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও মেকিং টোটালি সব কিছু নিয়ে আমি দুটো ইউটিউব চ্যানেলে কাজ করছি, একটা পিউরিফাই টিভি এবং তাফসির টিভি। এ পর্যন্ত আমি বিভিন্ন ধরনের কাজ করেছি, যেমন শর্ট ফিল্মের কাজ করেছি, মিউজিক ভিডিওর কাজ করেছি, দেন দুইটা নাটকের কাজ করলাম। আমি একটা অতসী এবং মোমবাতি নামে দুইটা নাটকের কাজ করলাম এবং এখনও স্টিল কয়েকটা শর্ট ফিল্মের প্রজেক্ট নিয়ে কাজ করছি। আসলে ইউটিউব জার্নিটা আমার শুরু থেকেই অনেক ভালো ছিল না, অনেক দিন যাবত এটার জন্য ওয়েট করতে হয়েছে এবং প্রথম দিকে আমার রেভিনিউ ভালো ছিল না, বাট আস্তে আস্তে এটা ইনক্রিজ হতে থাকলো। রানিং আমার সাবস্ক্রাইবার সংখ্যা 1 লক্ষ প্লাস এবং ইনকাম প্রায় $3000 করে আসতেছে এখন। 2016 থেকে ইচ্ছে ছিল যে আমি এই অনলাইনে একটা ক্যারিয়ার মেক করব। আসলে আমি প্রথমে একা একা শিখতে চেষ্টা করলাম, বাট একটা সময় আমার মনে হলো যে একা একা শেখার চাইতে কোনো একটা ইনস্টিটিউটের হেল্প নিলে আরও বেটার করতে পারবো, দেন আমি কোথায় শিখতে পারবো, এই জন্য আমি খোঁজ করতে থাকলাম। পরে একটা সময় ক্রিয়েটিভের সন্ধান পেলাম অনলাইন থেকে এবং ক্রিয়েটিভের ভিডিও মেকিং কোর্সটা কমপ্লিট করি। এই কোর্সটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে আসার কারণে আমার সবচেয়ে বড় যেটা হেল্প হয়েছে, আমাদের একটা ইউনিট তৈরি হয়েছে, আমাদের একটা সার্কেল তৈরি হয়েছে, আমরা যারা সবাই পরামর্শ ভিত্তিতে কাজ করতে পারলাম। এভাবেই ইউটিউবের মধ্যে আসা। আসলে বেকারত্ব দূরকরণের ক্ষেত্রে ইউটিউবের ভূমিকাটা অনেক, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখন যে কেউ সব দিকে যখন ব্যর্থ হচ্ছে তখন সে ইউটিউবে ট্রাই করার চেষ্টা করছে। তবে আমার মনে হচ্ছে এভাবে ঢালাওভাবে এটাতে কাজ না করে যারা কাজ করতে চাচ্ছে ইউটিউবে, তারা একটা প্ল্যান করে এখানে কাজ করতে আসবে, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। আসলে ক্রিয়েটিভের যে মডিউলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কেননা এই মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যে স্টেপ বাই স্টেপ একজন ইউটিউবার হতে গেলে যে কীভাবে কী করতে হবে, কোনটার পরে কোনটা শিখতে হবে, কোনটার পরে কোনটা শিখলে এটা ভালো একটা রেজাল্ট দিবে, এটা মডিউলে খুব সুন্দরভাবে সাজানো আছে। ক্রিয়েটিভে আমরা যখন সিনেমাটোগ্রাফির ক্লাসগুলো করতাম, এই ক্লাস শেষে আমরা বন্ধুরা মিলে আবার ক্যামেরা নিয়ে চলে যেতাম যে প্র্যাকটিস করার জন্য, এবং এটা আমাদের জন্য খুব ইফেক্ট করেছে। এবং এভাবে আশা করি যে কেউ যদি এরকম কোর্সটা কমপ্লিট করতে পারে এরা খুব দ্রুত সাকসেসের দিকে যেতে পারবে। আসলে ইউটিউবের জার্নিটা সবাই একভাবে নেয় না, অনেকেই ভাবতো যে এটা থেকে কীভাবে সম্ভব আর্নিং করা, কেউ এটা তো আমরা শুধু মজা করার জন্য দেখি, আমার সময় স্পেন্ড করার জন্য আমরা ইউটিউবে ভিডিও দেখি, বাট এটা থেকে যে আর্নিং করা যায় এটা অনেকেই ভালোভাবে বিশ্বাস করতো না কিংবা জানতো না। দেন আমি যখন শুরু করি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আস্তে আস্তে দেখতে পায় যে এটা থেকে আর্নিং হচ্ছে, তখন ওদের মনে একটা শান্তি আসে এবং সবাই অনেক ভালোভাবে নেয়। এখন অনেকেই আমাকে অনুপ্রেরণা দেয় যে এটা কাজটা কন্টিনিউ করার জন্য, এবং আমিও চাচ্ছি যে ইউটিউব নিয়ে আরও ভালোভাবে কীভাবে কাজ করা যায়। আর সবচেয়ে মজার যে ব্যাপার সেটা হলো আমি এখন যে ক্যামেরাটাতে শ্যুট করছি, এই ক্যামেরাটা পুরোটাই আমার ইউটিউবের আর্নিং থেকে কেনা, এবং এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমি ক্যামেরাটা আমার ইউটিউবের টাকা থেকে কিনতে পেরেছি। অনেক নতুন ইউটিউবার অনেক চিন্তা করে, যারা ইউটিউবে নামার আগে তারা চিন্তা করে ক্যামেরা নিয়ে পেরেশানি হয়ে যায় যে কীভাবে ক্যামেরা কিনতে হবে, অনেক বড় কম্পিউটার কিনতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু বাট আসলে এটা আমার ক্ষেত্রে এটা উল্টো হয়েছে যে আমি অনেক দিন যাবত কাজ করতেছি, বাট আমার কাজের ইনকাম থেকে আমি দেন ক্যামেরাটা কিনলাম। আর ইউটিউবের পাশাপাশি আমি অনলাইনে কাজ করছি, fiverr.com এ ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি, এবং এখানেও আমার একটা আর্নিং হচ্ছে ভালোই। আসলে আমি গর্বিত, আমি ক্রিয়েটিভ আইটির ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, এবং ক্রিয়েটিভ আইটির ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট দুটি কোর্স সাজেস্ট করে, সেটা হলো একটা হলো ইউটিউব ভিডিও মেকিং এবং ডিজিটাল ফিল্ম মেকিং, এবং দুটো কোর্সই অনেক হেল্পফুল। বিশেষ করে ইউটিউব ভিডিও মেকিং যে কোর্সটা, এটা হলো নতুনদের জন্য অনেক হেল্পফুল একটা কোর্স, যদি এখান থেকে শিখে অনেক কিছু করতে পারবে। ক্রিয়েটিভের একটা সবচেয়ে ভালো একটা বিষয় হলো যে লাইফ টাইম সাপোর্ট। যেমন আমি 2018-তে আমার কোর্স কমপ্লিট করেছি, বাট এখন 2020-এও আমি ক্রিয়েটিভ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি। যে কোনো সমস্যা হলে আমি ক্রিয়েটিভে আসতেছি, ক্রিয়েটিভে আমাকে হেল্প করছে, এটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। কিন্তু অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কোর্স করার পরে ওরা আর চিনে না, বাট ক্রিয়েটিভে এটার সম্পূর্ণ ব্যতিক্রম। আসলে আমার এই কাজে আমার আজকে এই পজিশনে আসার পেছনে আমি যদি কাউকে থ্যাঙ্কস দিতে চাই, সেটা অবশ্যই সবার আগে ক্রিয়েটিভ আইটিকে দিব, কারণ ক্রিয়েটিভ আইটি সবসময় আমার পাশে ছিল এবং এখনও পাশে আছে, হেল্প করে যাচ্ছে। সেজন্য আমি ক্রিয়েটিভ আইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।